স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানকে রক্ষায় কি কৌশলে আগাচ্ছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে ছিল ইরান, এবার বন্ধুত্ব প্রমাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট পুতিন। এরপরই জানিয়ে দিব, ইউরোপের দিকে ইরানের মিসাইল, প্রিয় নেতার মৃত্যুতে আরও লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান। তারপরেই জানিয়ে দিব, কেন খামেনি নিয়ে এত ভয় ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়েই যেন সব ভয় ও উদ্বেগ যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়েই যেন সব ভয় ও উদ্বেগ যুক্তরাষ্ট্র। ইরানে চলছে আমেরিকা ইসরায়েল জোটের আস্ফালন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে ছিল ইরান, এবার বন্ধুত্ব প্রমাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার মতো মহাশক্তিধর দেশ যদি বিপদে পাশে না দাঁড়ায়, তবে তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে আলোচনা চলছে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। বর্তমানে রাশিয়া ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে। মস্কো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে অপ্রচলিত আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে এবং সামরিক সংঘাতের পরিবর্তে একটি তাৎক্ষণিক শান্তি ও আলোচনার প্রয়াসে নিজেদেরকে প্রস্তুত থাকার কথা বলেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ইরানকে ইরানি জনগণের প্রতি সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কূটনৈতিক মঞ্চে ইরানের স্বার্থের পক্ষে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মস্কোর সাহায্য এখনই সরাসরি সামরিক হস্তক্ষেপে রূপ নিচ্ছে না। ইরানের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত ছিল না এবং রাশিয়া সামরিক সহায়তা করার পূর্বশর্ত হিসেবে ইরানের অনুরোধ পেয়েও প্রত্যক্ষ সামরিক অবদান না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এছাড়া রাশিয়া ইতোমধ্যেই ইরানের আকাশ ও ভূমি পরিবহনে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে, যেমন উভয় দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে, যা সংঘাতের কারণে নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। রাশিয়া ইরানের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সমর্থন জোরদার করার মধ্য দিয়ে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে রক্ষা ও সম্প্রসারণের চেষ্টা করছে, কিন্তু সরাসরি সামরিক শক্তি নিয়ে মাঠে নেমে সাহায্য করছে না। এর পরিবর্তে তারা সংঘাতকে আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ রাখার পথ খুঁজছে। প্রিয় নেতার মৃত্যুতে আরও লব কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত এনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের প্রহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত আনছে শত্রুর ডেরায়। সব বিশ্বাসঘাতকদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকের মধ্যে। ইরান জুড়ে চলছে শোকের মাতম। প্রিয় নেতাকে হারিয়েও থেমে নেই আয়াতুল্লাহ আলী বাহিনীর IRGC বাহিনী। সাইপ্রাসে 2টো মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। এর বাইরে দিনভর মিসাইল ড্রোনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ। মিসাইলের আগুনে পুড়িয়েছে তেলবাহী ট্যাঙ্কার এবং যুদ্ধজাহাজ। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেছেন, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে 2টো মিসাইল। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন আছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এগুলো সরাসরি সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে মিসাইল নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে ইরান। শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের কয়েকশো মিটার দূরে আঘাত এনেছিল। বর্তমানে বন্ধ আছে ইরানের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ভারত মহাসাগর দিয়ে জ্বালানি নিয়ে যাওয়ার সময় স্কাইলাইট নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। পালাউইয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালায় তেহরান। হামলায় আহত হয়েছে 4 জন। ওমান জানিয়েছে দেশটির দুকম বন্দরেও আঘাত এনেছে 2টো ড্রোন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ক্রু প্রমিসের 5ম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে আঘাত এনেছে ইরানের 4টি ড্রোন। বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির ঘটনায় পুরোপুরি অকার্যকর হয়ে গেছে জাহাজটি। এছাড়া কুয়েতের আবদুল্লাহ মুবারক এলাকায় মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক মিসাইল এবং 12টি ড্রোন আঘাত এনেছে। ধ্বংস হয়ে গেছে সেখানকার সব স্থাপনা। সেখানে মার্কিন বাহিনীর বিপুল সৈন্য হতাহতের খবর দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইরান। শনিবার ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের পাল্টাপাল্টি হামলার সময় থেকেই এই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের আগে ইরান দুবাইয়ের বিখ্যাত স্থলী পাম এবং বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবেও হামলা চালায় তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়েই যেন সব ভয় ও উদ্বেগ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে 86 বছরের খামেনিকে প্রধান বাধা মনে করে ওয়াশিংটন ও তেল আবিব।
বিশ্লেষকদের মতে খামেনি অনেক আগেই বিশ্বশক্তিগুলোর কৌশল বুঝতে পেরেছিলেন। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইসরায়েলকে প্রক্সি শক্তি হিসেবে ব্যবহার করে মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। সেই অবস্থান থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অন্যদিকে খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে একে ক্যান্সারের মতো টিউমার বলে মন্তব্য করেন। ইসরায়েলকে নির্মূল করা ধর্মীয় ও মানবী দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের কাছেও প্রধান চক্ষুশূল হয়ে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তিকে ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে, আর খামেনির নেতৃত্বে সে সক্ষমতা অর্জনে মরিয়া ইরান। পশ্চিমা চাপের মুখে নতি স্বীকারে তার অনীহাকেই নিজেদের অস্তিত্ব সংকট হিসেবে দেখে দখলদার বাহিনী। এটিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের খামেনি বিদ্বেষের আরেকটি কারণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের পেছনেও রয়েছে কয়েকটি কারণ। বিশেষজ্ঞরা বলছেন, খামেনিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল কারিগর মনে করেন তিনি। বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার অভিযোগে ইরানের সর্বোচ্চ নেতাকেই দায়ী করেন ট্রাম্প। এছাড়াও ইসরায়েল নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার দিয়েছেন তিনি। তবে খামেনির মৃত্যু ঘিরে বিশ্বের নানা প্রান্তে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছে, শহীদ হয়েও জিতে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি, আর জিতেও হেরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলছে আমেরিকা ইসরায়েল জোটের আস্ফালন। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ওয়াশিংটন বা তেল আবিব কি জানে তারা কার সাথে লড়ছে? একটি আদর্শকে কি বুলেট দিয়ে স্তব্ধ করা সম্ভব? তাদের হামলায় এক খামেনি চলে গেলেও ঘরে ঘরে রয়েছে অন্য খামেনিরা। পশ্চিমেরা স্বপ্ন দেখছে খামেনিকে বিদায় করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইরানের তেজস্বী রূপ ঝলসে দেবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি একটি আদর্শের নাম। আজ খামেনি নেই, কিন্তু তেহরান থেকে বৈরুত প্রতিটি ঘরে ঘরে রয়েছে খামেনির আদর্শ। তাই তো শত্রুর রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। রাস্তায় নেমেছে, স্লোগান দিচ্ছে। সর্বোচ্চ নেতাকে হারানোর শোককে তারা রূপ দিয়েছে শক্তিতে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেই নেতা যিনি ইরানের সামরিক ও আধা সামরিক ব্যবস্থাকে শক্তিশালী রূপে গড়ে তুলেছেন। এ ব্যবস্থা শুধু শত্রুর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করে ক্ষান্ত হননি, বরং দেশের সীমার বাইরে গিয়েও নিজেদের প্রভাব বিস্তার করে। আজকের ইরানের প্রতিরোধ সক্ষমতা তিনি গড়ে তুলেছেন, সাথে ইরানের মনোবলও তিনি করেছেন দীর্ঘ। মাথা নোয়ানোর অভ্যেস ইরানি জাতির নেই। সে আদর্শ সবার মনে স্থাপিত হয়েছে খামেনির দৃঢ়চেতা মনোবল থেকেই। তার এই আদর্শ এখন ইরানের ঘরে ঘরে, যার কারণে পুরো জাতি পরিণত হয়েছে এক সাহসী জাতিতে। মধ্যপ্রাচ্য সিংহপুরুষ ইরানে প্রতিটি ঘরে রয়েছে হাজারো খামিন শক্তি, যারা দখলদারিত্বের শিকল ভাঙতে বদ্ধপরিকর। সাম্রাজ্যবাদীরা ভেবেছিল এক একজনকে টার্গেট করে তারা জয়ী হবে, কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যখন হিসাব করছে সামরিক শক্তির, তখন তারা পরিমাপ করতে ব্যর্থ হয়েছে সেই ইমানি শক্তিকে, যা মৃত্যুকেও ভয় পায় না। শত্রুরা মনে করেছে খামেনিকে হত্যা করে তারা ইরানকে দুর্বল করবে, কিন্তু তারা জানে না ইরানের আদর্শ কোনো অফিসের চার দেয়ালে সীমাবদ্ধ না। আধুনিক ড্রোন দিয়ে হয়তো শহর ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির চেতনাকে নয়। এটি প্রতিটি মুসলিমের হৃদয়ে গ্রথিত, আর তাই আমেরিকা বা ইসরায়েলের স্বপ্ন কখনো এই পবিত্র মাটিতে পূরণ হবে না। এই জাতির সাথে, এই জাতির আদর্শের সাথে কখনোই পেরে উঠবে না পশ্চিমা দেশগুলো।